নজর রাখবো অন্যান্য খবরের দিকে। বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সম্পর্কে সকলেই অবগত। এই অত্যাধুনিক মাধ্যমে নানান কার্য সম্পন্ন হচ্ছে, কিন্তু এই বিষয়ে প্রায় 20 বছর আগে গবেষণা শুরু করে বরানগর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা আইএসআই। বুধবার এআই নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ভোকেশনাল এডুকেশন এবং স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান পূর্ণেন্দু বসু, রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, আইআইটি ভুবনেশ্বরের অধিকর্তা অধ্যাপক ডক্টর আশিস ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাফল্যের জন্যই তো আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা সবাই এটা আমরা দপ্তর হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি, একটা বিজ্ঞানের সব থেকে ভালো আগে প্রধা। সুতরাং এখানে তো আমাদের দরকার আছে, এবং তারা এই ব্যাপারটা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনিও আমাদের সব জায়গায় জানিয়ে দিয়েছেন। এবং যখন আমাদের ছিলেন আমাদের পূর্ণেন্দু দা, তিনিও হচ্ছে টেকনিক্যাল দায়িত্বে আছেন। তার সঙ্গে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমরা দুজনেই এসেছি এখানে। অন্তত পক্ষে এটা আমাদের এআই হচ্ছে মানুষের আগামী দিনের সব থেকে বৃহত্তর একটা আমাদের কাছে ভালো জিনিস আমাদের কাছে উপহার দেবে। সেটা একমাত্র এটাই, এটা জীবনকে পরিবর্তন করতে গিয়ে এদের দরকার আছে। তার জন্য আমরাও সবাই একসঙ্গে আছি, এটা বলতে পারি। সাফল্য কাঠিটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটের ফ্রিডম অফ ওয়ার্ক। এটা হচ্ছে, কারণ আমি তো 75 থেকে আছি। আমি যে ডিভিশনে জয়েন করেছিলাম সেটা তো স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স নয়, সেটা একটা ফিজিক্যাল আর্ট সায়েন্স ডিভিশন। সেটা আমাদের কম্বাইনিং ফিজিক্স, কেমিস্ট্রি, আপনার জিওলজি, ইলেকট্রনিক সব মিলে। সেখান থেকে যখন আমি এই অবস্থা আসতে পেরেছি, ডাইরেক্টর হতে পেরেছি, প্রেসিডেন্ট হতে পেরেছি, ভাটনগর অ্যাওয়ার্ড, পদ্মশ্রী নিয়ে আসতে পেরেছি ওই একটা ডিভিশন থেকে। এবং সেখান থেকে আমাদের কম্পিউটার সায়েন্স বলে একটা ডিভিশন আমরা তো বানালাম, যেটা এখন ইন্ডিয়ার ভিত্তিতে বিখ্যাত। সেটা হচ্ছে অনলি বিকজ উই হ্যাভ দ্য ফ্রিডম অফ ওয়ার্ক। সেটা আমাদের প্রথম থেকে আমি দেখি, এটাই আমার কাছে মনে হচ্ছে মূল মন্ত্র, যে আপনি বিজ্ঞানীকে নিজের মতো করে করে কাজ করতে দিচ্ছেন। এবং আমি কোন রকম অসুবিধা ফিল করি না। আই মিন এক্সাম্পল, যে আমি ওই লেভেল থেকে, আমার ব্যাকগ্রাউন্ড ছিল ফিজিক্স। আমি কালকে ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট অফিসের ইলেকট্রনিক্স থেকে করে এখানে রিসার্চ স্কলার ডিগ্রি, তখন এখানে কোনো বইপত্র কিচ্ছু ছিল না, কিন্তু বাট নো ডিরেক্টর অবজেক্টিভ নিয়ে উনি যা করতে চেয়েছি, বিদেশে যেতে চেয়েছি। নাসা আমাকে তো গ্রিন কার্ড দিয়েছিল, থেকে যাও। আমাকে জয়ন্ত ঘোষ বললেন না 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 না, আপনি আমার মতো 6 মাস করুন এখানে। আমি বললাম না স্যার। আমি নাসাকে বললাম আমি যাবো না। নাসা বললো নোবডি ওয়ান্টস টু গো ব্যাক, ইউ প্লিজ লেট মি নো এগেন আফটার এ উইক। আমি বলে এলাম না, কারণ বিকজ দিস মাই আইএসআই, এখানে দিস ইজ দ্য বেস্ট ইনস্টিটিউট টু ওয়ার্ক। গত 20 বছরে সেই কাজকে একেবারে যেটাকে বলে নির্দিষ্টভাবে সিস্টেমেটাইজ করা, সেটা করে এখানে রিসার্চ ওয়ার্ক হয়। তো স্বাভাবিকভাবে এই যে কাজ, যেটা সম্পর্কে বৃহত্তর মানুষ জানেন না, যে কি হচ্ছে, কেন হচ্ছে, কোথায় আমরা যাব, এআই নিয়েও সেই একই বিষয়। তো সেটা নিয়ে যে আলোচনা হচ্ছে, মুখ্যমন্ত্রী সঠিকভাবেই বলেছেন যে এআই নিয়ে সমাজের মধ্যে একটা ভাঙনের চেষ্টা করা হচ্ছে। তো আমাদের দিক থেকে আমরা সেটা চাই না। আমরা চাই ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ বিভিন্নতার মধ্যে যে একতা, সেটা হচ্ছে আমাদের প্রধান চাহিদার বিষয়। যে একটা নতুন আইন আনা হচ্ছে, এই স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অ্যাক্ট 25 বলে যে একটা আনা হচ্ছে, সেই একটা হচ্ছে ভয়ঙ্কর একটা অ্যাক্ট। সেই অ্যাক্টের বলে এই প্রতিষ্ঠান এখান থেকে সরিয়ে নেওয়া যেতে পারে। এই প্রতিষ্ঠানের মাথায় অনির্বাচিত মনোনীত কিছু মানুষ তারা চেপে বসতে পারেন, এবং এর যে একটা স্বতন্ত্র জায়গা ছিল, স্বাধীন জায়গা ছিল 1959 সালের একটা আইন, সেই আইনে, যেটা আমাদের রাজ্যের আইন, অর্থাৎ রাজ্যের
যে অ্যাক্ট একটা, সেই আইন বলে এখানে এটার স্বাতন্ত্রতা থাকা, রাজ্যের যে জমি এখানে দেওয়া হয়েছিল বা রাজ্য গ্রহণ করে নিয়েছিল, এখানে একটা সোসাইটি আছে। তো সেই সোসাইটি তুলে দিয়ে ওরা একটা কর্পোরেট বডি তৈরি করতে চাইছে। তার মানে এখানকার সোসাইটির সাথে কোনো আলোচনা না করে, রাজ্যের সাথে কোনো আলোচনা না করে এত বড় একটা প্রতিষ্ঠান, জগৎ বিখ্যাত একটা প্রতিষ্ঠান, এবং এটা আমাদের যে বলা যেতে পারে নবজাগরণের সময়কার একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে এরা এক কথায় নিজেদের দখলে নিয়ে যেতে চাইছে।